হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইবার দিয়ে আমাদের টার্কিতে সেকেন্ড টাইম। আমরা গত বছরে গিয়েছিলাম হলো ইস্তাম্বুলে, এবার গিয়েছি আমরা আন্তালিয়া। আজকে ট্রাই করব আপনাদের সাথে যে আমাদের হোটেল কেমন ছিল, টিকিটের খরচ কেমন পড়েছে অ্যান্ড সব কিছু মিলে কেমন ছিল। ডে ওয়ানটা ট্রাই করব এই ভিডিওতে সব কিছু আপনাদের সাথে ডিটেলসে বলতে। আমরা টিকিট কেটেছিলাম অনেক আগে, এই কারণে আমাদের টিকিটের প্রাইসটা বলা চলে কম ছিল, দেন হোটেলের প্রাইসও অনেক বেশি কম ছিল। তাই সবসময় ট্রাই করবেন যে কোনো জায়গায় হলিডে গেলে যদি আগে থেকে বুক করতে পারেন। আমরা lastminute.com ওয়েবসাইট থেকে আমরা আমাদের ফ্লাইট অ্যান্ড হোটেল একসাথে বুক করেছিলাম। আর এই ওয়েবসাইটে আপনারা ঢুকলে সব থেকে রিজনেবল প্রাইসে আসলে আপনারা পেয়ে যাবেন। আমাদের ফ্লাইট ছিল 11:30 বাজে, বাট আমরা অনেক আগে চলে আসছিলাম সেফটির জন্য। নর্মালি আসলে অনেক সময় অনেক কিউ থাকে। আমরা জাস্ট শুধু সকালবেলা কফি খেয়ে বের হয়ে গেছিলাম আর নোরাকে ব্রেকফাস্ট করাই। আমি যদি সকালবেলা খালি পেটে বের হই, যদি আমার কোনো কিছু করার না থাকে, কোথাও যদি আমি বসে থাকি, তখন আমার এটা সেটা খেতে ইচ্ছা করে। মানে হেভি টাইপের না, লাইট টাইপের খাবার আমার খেতে ইচ্ছা করে। আমি শুধু খেতেই আসি। যাই হোক, ফাইনালি এই তো আমরা এখন বিমানে উঠবো। লাস্ট বার আমরা যখন ইস্তাম্বুলে গিয়েছিলাম তখন আমরা টার্কিশ এয়ারলাইন্সে গিয়েছিলাম, এই জন্য খাবার নিয়ে চিন্তা করতে হয় নাই। তার সাথে প্রত্যেকটা সিটের মধ্যে স্ক্রিন ছিল। নর্মালি যখন আমরা বাংলাদেশে যাই যেরকম ফ্লাইট থাকে ওরকমই ছিল। তাই আমরা এবারও চেয়েছিলাম যে টার্কিশ এয়ারলাইন্সে বুক করার জন্য, যেহেতু একটু লং ফ্লাইট 4.5 ঘন্টা আমরা আসলে পাইনি। আমরা চাচ্ছিলাম যে হিথ্রো হয়ে যেতে, ওইটা আমাদের জন্য ইজি ছিল, বাট হিথ্রো থেকে কোনো টার্কিশ এয়ারলাইন্স চাচ্ছিল না আমরা যখন বুক করতে চাচ্ছিলাম। যাই হোক, কি আর করার, তাই আমরা আসলে ওই সেমভাবেই ফ্লাইট অ্যান্ড হোটেলস একসাথে বুক করি। এজন্য আমি আগে থেকে খাবার নিয়ে নিছি, কারণ আমি জানি সেখানে কোনো খাবার দিবে না। আমি টেস্কোতে যেয়ে মানে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি। আমি জানি 4.5 ঘন্টা মানে অনেক লং টাইম, যেহেতু কোনো ধরনের স্ক্রিন নাই, কিচ্ছু নাই। নরা শুধু বারবার বলতেছিল যে মাম্মি এখানে টিভি নাই কেন, আমি একটু টিভি দেখতে চাই, কার্টুন দেখতে চাই, শুধু বারবার করে বলতেছিল। কারণ ও যেহেতু লাস্ট বার গিয়েছিল, ওর কাছে মাথায় এটাই ছিল যে এখানে হয়তো বা স্ক্রিন থাকবে। তাই আমি আসলে বুদ্ধি করে ট্যাবলেট নিয়ে আসলাম ওর জন্য। এখানে ওর জন্য কিছু যে টাইপের কার্টুন দেখে ওগুলো ডাউনলোড করছিলাম, দেন আমার জন্য কিছু গেমস ডাউনলোড করছিলাম। আমার গেমস খেলা দেখে সেও বসে বসে গেমস খেলতেছিল। আমাদের 4.5 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে আমরা 4 ঘন্টার মধ্যে ল্যান্ড করি। আর এটা হলো আমাদের হোটেল 4 নাইটসের জন্য আমরা বুক করেছিলাম। আর এটা হলো 5 স্টার হোটেল। আর হোটেলের নাম হলো লিমা ক্লারা। আর সব কিছু ছিল একসাথে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স। এখানে অনেক ধরনের গেমস ছিল, অ্যাক্টিভিটিস ছিল, মানে অনেক কিছু ছিল। সব কিছু আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করবো। এখন চলেন নিয়ে যাই আমাদের হোটেল রুম কেমন ছিল। এটা ছিল আমাদের ফ্যামিলি রুম, বুক করেছিলাম। এখানে হলো 2টা রুম। ঢুকতে হলো, এটা হলো লিভিং রুমে বলা চলে ছোটোখাটো। এটা হলো একটা হলো সোফা বেড, দেন সিঁড়ি দিক দিয়ে উপরে উঠলে তার সাথে হলো বাথরুম। এটা ছিল আমাদের রুম। এটা ছিল অনেক বড় অ্যান্ড দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। সব কিছু মিলে একদম বড় টাইপের স্পেস ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা একটাই বড় রুম দিবে, ওইটার মধ্যে ডাবল বেড থাকবে আর সাইডে হয়তো বা একটা সিঙ্গেল বেড থাকবে, যেটা আমরা লাস্ট টাইমে গিয়েছিলাম ইস্তাম্বুলে ওরকম ছিল। আর এখানে যে ছোট্ট ফ্রিজ দেখতেছেন, এখানে যা যা আছে এগুলো সবগুলোই ফ্রি, কোনো ধরনের ওরা চার্জ করবে না। বাট ইস্তাম্বুলে যখন আমরা গিয়েছিলাম তখন এরকম ফ্রিজ ছিল, এখানে আমাদের খাবার ছিল। আমার ওখান থেকে সবগুলো খাবারে মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছিলো হাফ। পরে ওগুলোর জন্য আমাদের সবকিছু পে করতে হয়েছে, বাট এটার মধ্যে কোনো ধরনের পে করতে হবে না। আর এটা ছিল রাতের বেলা, তাই খুব ভালো করে আসলে দেখাতে পারিনি। এটা ছিল আমাদের ছোট্টখাটো একটা বারান্দা, এটা থেকে হলো নিচের ভিউ। আর এটা হলো সাথেই হলো বিচ, মানে হোটেলের সাথে একদম লাগানো হলো বিচ, মানে অনলি 5 মিনিটস ওয়াকিং করলেই হলো আমাদের বিচ, এটার সাথে অ্যাটাচ করা। আমরা যেহেতু আস্তে আস্তে একদম মানে ডিনার টাইম হয়ে গেছে, আমাদের 8টা বাজে তখন, তাই সরাসরি আমরা চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। আমার আসার পর থেকে ঠান্ডা লাগছে গলার মধ্যে, তাই আমার ভয়েসটা একটু চেঞ্জ, এই জন্য হয়তো বা কথার মধ্যে একটু প্রবলেম হতে পারে, এই জন্য সরি। এটা ছিল বাফে, এটা ছিল বিশাল বড়। আমি হয়তো বা ভিডিওর মধ্যে এত ভালো করে ফোকাস করতে পারি নাই, মানে বিশাল বিশাল বড়। এখানে 5 থেকে 6 দেশের খাবার এখানে মিক্স করে সার্ভ করে। দুপুরে যদি এক খাবার সার্ভ করা হয়, রাত্রেবেলা আরেক রকম, মানে এক এক দিনে এক এক রকম খাবার সার্ভ করে, ওরা চেঞ্জ করে। আর খাবার অনেক বেশি মজা অ্যান্ড আমাদের সামনেই খাবারগুলো কুক করা হচ্ছে, আমাদের সামনেই করে দিচ্ছে। সব কিছু মিলে মানে খাবার সার্ভিস মানে অনেক ভালো ছিল। এত রকমের খাবার ছিল যে মানে কোনটা রাখে কোনটা খাবো, মানে এমন এক অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ভাবলাম যে একটু রিসোর্টটা খুব ভালো করে একটু ঘুরে দেখি।
আর এটার ভিতরে আসার পরে মানে বুঝলাম যে এখানে এমন কিছু নাই, মানে কাপড় চোপড় থেকে শুরু হইতে আপনার যা লাগে আপনি সব কিছু এটার ভিতরে পাবেন। আলাদা করে আপনাকে কোনো কিছুর জন্য বাইরে থেকে শপিং করতে হবে না। ইমার্জেন্সি আপনার এনিথিং আপনার লাগে আপনি এই ভিতর থেকে আসলে কিনতে পারবেন। তারপর এখানে বাচ্চাদের জন্য শো হচ্ছিল, মানে এক এক দিনে ওরা এক এক রকম অ্যাক্টিভিটিস করায়। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় ছোট ছোট বারের মতো ওখানে আপনি অ্যালকোহল সহ ড্রিঙ্কস পাওয়া যায়, আবার অ্যালকোহল ছাড়াও পাওয়া যায়, সব কিছু ওখানে সার্ভ করা হয়। আর দিনের বেলা হলো 3টার মতো রেস্টুরেন্ট আছে যেটা একদম বাহিরে বিচের সাথে, যে ওখানে আপনারা খেতে পারবেন। ওগুলো সবগুলোই ফ্রি, আপনি যত ইচ্ছা তত খান, ড্রিঙ্কস এভরিথিং আনলিমিটেড, আপনি যতবার খান এখানে। আর জায়গায় জায়গায় ফ্রিজ রেখে দিছে ওরা, যে আপনি চাইলে এখান থেকে পানি নিয়ে পানি খেতে পারবেন, এটার জন্য কোনো ধরনের পে করতে হবে না। আর একটু হেঁটে গেলে এটা হলো পুরাটা হলো বিচ, এটা হলো আমাদের হোটেলের সাথে একদম লাগানো, বললাম না একদম 5 মিনিটস, মানে সব কিছুই একসাথে, মানে আপনার কোনো কিছুর জন্য বাহিরে আলাদা করে যেতে লাগবে না। সমুদ্রের পাশে এসে যে এত ভালো লাগতেছিল, মানে মন প্রাণ একদম শান্তি হয়ে যাচ্ছিল। আর ওয়েদার ছিল একদম পারফেক্ট, দিনের বেলা ছিল 30-31 আর রাতের বেলা থাকে হলো 27-25। কিছুক্ষণ থাকার পরে ভাবলাম যে অনেক লেট হয়ে গেছে, এখন চলে যাই একটু রেস্ট করবো। যাওয়ার পথে দেখলাম যেখানে বাচ্চাদের শোটা শেষ হয়ে গেছে, এখন বড়দের যে অ্যাক্টিভিটিস সেটাও শুরু হয়েছে, তাই ভাবলাম যে ওয়াই নট আমরা একটু বসে এনজয় করি। তারপর এখানে আমাদের জন্য নন অ্যালকোহল 2টা মকটেল অর্ডার করি, দেন বসে বসে আমরা এখানে শো দেখতেছিলাম। তারা অনেক সুন্দর ডান্স করতেছিল, মানে এক একজনের থেকে এক একজন, মানে ওয়াও। রিলসে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কিছু, আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ট্রাই করব ডে 2-তে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে। আরও কিছু বলতে চাইছিলাম বাট আর ভিডিওটা এখানে শর্ট হয়ে গেছে, তাই আর কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করতেছি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।